আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার বান্ধবী অ্যান্ড ছোট বোন ভাবি সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। তো কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করছি, এটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আমরা সব সময় চাই একটু সকাল সকাল ঘুরতে যেতে, বাট সব সময় যেতে যেতে রাতই হয়ে যায়, কেন জানি না। যাই হোক, তো সবার প্রথমে আমরা গিয়েছিলাম রূপসা ব্রিজের নিচে। ওইখানে গিয়ে একটু ফুচকা খাইলাম সবাই মিলে। এই যে হাই হ্যালো করতেছে আমার ছোট বোন, আমার বান্ধবী এবং আমি হাসাহাসি করতেছিলাম। আর এই যে আমার বান্ধবী আমাকে ফুচকা খাওয়ালো না দেখাইলো বুঝতে পারলাম না। তারপর দুই বান্ধবী মিলে ব্রিজের উপর চলে গিয়েছিলাম। আর এইখানের ভিউ এবং ওয়েদার দুটোই অনেক সুন্দর ছিল। দেন আমি একটু মডেলিং করলাম, যেটা আমি সবসময় করি আর কি। তারপর আমরা ব্রিজের ওপার চলে গিয়েছিলাম, কারণ আমরা রিভারভিউ কোস্টাল ক্যাফেতে যেতে চেয়েছিলাম। আর আমরা একদম কোস্টাল ক্যাফে রেখে অনেক দূরে চলে গিয়েছিলাম। দেন আমাদের আবার হেঁটে আসতে হয়েছে। যদিও আমার ছোট বোন বলছিল ক্যাফের সামনে নামতে, বাট আমি নামিনি। দেন আমরা আবার হেঁটে হেঁটে আসছি অনেক দূর, অনেক কষ্ট হয়ে গেছে। আর আমার ছোট বোন দেখেন এক দৌড় দিছে হাঁটতে হাঁটতে না পেরে। যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম। বাট এইখান থেকে নামতে অনেক কষ্ট হচ্ছিল, আমি বলতেছিলাম যে না, আমি নামতে পারবো না। যাই হোক, তারপরও যেহেতু গেছি যেতে তো হবে। দেন ছোটবেলার আইসক্রিম পেয়ে গেলাম, মানে এটা আমার অনেক পছন্দ, ছোটবেলা থেকে খাই, এখনো আমি কোথাও দেখলে এটা খাই। যাই হোক, দেন আইসক্রিম খেতে খেতে ক্যাফের সামনে চলে গিয়েছিলাম। আর আমার ছোট বোন আমাকে দেখতে দেখতে হাসতেছিল, কারণ আমি কাউন্টারে গিয়ে আবার ফিরে আসছি মুখে আইসক্রিম নিয়ে, মানে আমার নিজেরও হাসি পাচ্ছিল। বাট আপনারা কিন্তু এটা দেখে হাসবেন না। যাই হোক, অবশেষে আমি টিকিট কেটে এই যে ভিতরে চলে আসছি। আর ভিতরে এসেই আমার ভাবি, বোন, বান্ধবী সবাই দোল খেতে বসে গেছে। আর এই যে আমার কেশবতী বোন, সে যদি একবার কেশ না দেখায় তাহলে তো তার ভালোই লাগে না। আর আমার বান্ধবীর হাসি দেখেন, ও হাসি তো না, 3 টাকার নোট ঝরে। যাই হোক, এখানে আমার ছোট বোন শিখাই দিচ্ছিল আমার বান্ধবীকে আর আমাকে কোরিয়ানদের মতো পোজ দিতে। আর আমাদের অনেক ভালো লাগতেছিল। যাই হোক, এটা নিয়ে অনেকক্ষণ হাসাহাসি দুষ্টামি করলাম। দেন আমি গিয়ে দোল খেতে বসে গিয়েছি, কারণ সবাই বসছে, আমি যদি না বসি তাহলে কেমন দেখায় না ব্যাপারটা। যাই হোক, মজা করলাম। দেন আমি চলে গিয়েছিলাম, এখানে ছোট একটা স্টল ছিল ওইখানে। দেন আমি কিছু কাচের চুড়ি দেখতেছিলাম। তারপর আমার স্কাই কালারটা অনেক পছন্দ হয়, দেন এই স্কাই কালারটা আমি নিয়ে নিই। আর এদিকে দেখেন আমার বান্ধবী ফুল দেখতেছিল, মনে হয় আমাকে গিফট করতে চাইছিল। যাই হোক, দেন চুড়ি দেখতে দেখতে কারেন্ট চলে গেছিলো, এজন্য ভিডিও করতে পারিনি। বাট তো কি হয়েছে, এখানে তো আলো আছে। দেন চুড়ি দেখাই দিলাম ফাইনালি। কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। তারপর আমি একটু নদীর পাড়ের ভিউ দেখার জন্য চলে গিয়েছিলাম। আর এখানে ভিউটা অনেক সুন্দর, অনেক বাতাস ছিল একদম নদীর পাশে। আর এই গরমকালে নদীর পাশে মানে সুন্দর বাতাস এবং অন্যরকম, মানে এই দৃশ্যটা দেখলেই মন ভরে যায়, একদম মনে হয় প্রকৃতির কাছাকাছি। যাই হোক, গরমকালে নদীর পাশে গেলেই এই মনের ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করে, কারণ নদীর পাশে অনেক বাতাস থাকে। দেন আমি একটু এখানে গিয়ে বসছিলাম। আর আমি ভাবতেছিলাম এটাও হয়তো বা দোল খাওয়া যায়, বাট এইটা একদম ফিক্সড ছিল, এই জন্য আর দোল খেতে পারিনি। যাই হোক, দেন আমি আশেপাশের ভিউটা একটু দেখানোর চেষ্টা করলাম। যদিও কারেন্ট ছিল না, বাট যতটুকু আলো ছিল দেখানোর চেষ্টা করছি। দেন এইখানে গিয়ে বসছিলাম, ভাবছিলাম 2-1 ছবি তুলবো, বাট পারি নাই, কারণ এখানে বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে লাইটে আর কি। যাই হোক, দেন এখানে কিছু পোস্টার ছিল পান্ডা এবং বিচের, তারপরে ভূতের। আর এখানে গিয়ে আমি একটু পোজ দিচ্ছিলাম। আর এই যে আমি বিচির কাছে চলে গিয়েছি। দেন আমি ভূতের কাছে চলে গিয়েছিলাম, গিয়ে একটু দুষ্টামি ফাজলামি করতেছিলাম। যাই হোক, তারপর আবারও নদীর পাশে চলে আসলাম। আর এখানে অনেকগুলো কটেজ ছিল, এগুলো আগে থেকে মেবি বুকিং দিয়ে রাখতে হয়। তো আমরা গিয়ে একটাও খালি পাইনি, এই জন্য যেখানে সুন্দর সুন্দর ওইখানেই যেতে পারিনি। যাই হোক, দেন এই জায়গাটা আমার বান্ধবীর অনেক পছন্দ হয়েছে, ও কিছু রিলস বানালো। দেন আমরা বের হয়ে গেছি। আর আমাদের যেহেতু অনেক হাঁটা পড়ছে, তো এখন আবার সিঁড়ি বেয়ে উপরে যেতে চাইনি, তো এই জন্য আমরা চাচ্ছিলাম নদীর এই পাশ থেকে যেতে, এটা নিয়েই কথা বলতেছিলাম। যাই হোক, কথা বলতে বলতে এখানে দেখলাম আচার বিক্রি করতেছে। আর আমার ছোট বোন আচার অনেক পছন্দ করে, আর ওনাকে জাস্ট বলছিলাম বেশি করে ঝাল দিতে। আর দেখেন এত ঝাল দিছে যে খেতেই পারিনি, ফেলে দেওয়া লাগছে। যাই হোক, দেন আমরা রূপসা নদীর কাছে চলে আসছি। আর এখানে লাইট দেখতেছিলাম। আর এখানে প্লাস্টিকের কিছু হেরিকেন বিক্রি করতেছিল, যদিও আমি জানি না আপনারা কে কি বলেন, এক একজনের ভাষায় এক এক রকম। যাই হোক, এগুলো দেখতেছিলাম, ভালোই লাগতেছিল, ভাবতেছিলাম একটা নিব, বাট পরে আমার বান্ধবী বলল দরকার নেই, এগুলো থাকবে না শুধু শুধু নিয়ে।
দেন হচ্ছে আমরা সবাই একটু লেবুর শরবত খেতে গিয়েছিলাম, বাট সেখানে গিয়ে যা হয়েছে নাই বলি। তারপর হচ্ছে আমরা কিছু চপ খাইলাম। দেন এই তো নদী পার হলাম, যদিও অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না, তারপরেও চেষ্টা করছি যতটুকু বোঝানো যায় আর কি। এই তো আমরা নদী পার হয়ে গেছি, আর এটা হচ্ছে আগের দিন যে ক্যাফেতে গিয়েছিলাম ওইটা। আর এপারে সে আমার বান্ধবীর খুব পছন্দের একটা ছোলা বিক্রি করে, সেইটা খাইলাম সবাই মিলে। দেন হচ্ছে সবাই মিলে একটু আখের রস খেলাম। তারপর এই তো সবাই মিলে বাসার দিকে রওনা হলাম। আর বান্ধবী আর আমি মিলে একটু ঢং করতেছিলাম, মানে ও চলে যাবে তো সেই হিসেবে একটু লাস্ট ভিডিও করলাম। আর আমার বান্ধবী দেখেন, যদি একবার ভিডিও করি বলি কি ঢং শুরু করে দেয়, ঢঙ্গিভূতি বান্ধবী আমার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।